এ কোরআন শুনতে গিয়ে যদি আলোক দিয়া যুব সমাজের মাহফিল থেকে আমাদের জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, কে কে যুবক ভাইরা প্রস্তুত আছে কোরআন থেকে আজকে কোরআনের বাণীগুলো আমরা কানের মধ্যে শ্রবণ করে নিজের জীবনে বাস্তব জীবনে আমল করব? কোরআন শুনতে গিয়ে জীবন দিতে হয়, জীবন দিব, রক্ত দিতে হলে রক্ত দিব, জীবন দিতে হলে জীবন দিব, বাতিলের কাছে মাথা নত করব না। কে কে রাজি আছেন তো হাত তুলে আল্লাহকে দেখান। আমার ভাইরা, এ কোরআনের জন্য যদি জীবন দিতে হয় মুসলমান প্রস্তুত, কথা ঠিক কিনা? এ কোরআনের জন্য ইতিপূর্বে সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, ঠিক কিনা? এ কোরআন আলোক দিয়া এই তাফসীর ময়দান স্টেজ পর্যন্ত এমনি এমনি আসে নাই, ঠিক কিনা? এ কোরআন স্টেজ পর্যন্ত আসতে গিয়ে অসংখ্য সাহাবাকে জীবন দিতে হয়েছে, ঠিক কিনা? এ কোরআন স্টেজ পর্যন্ত আনতে গিয়ে হক্কানি আলেমদের জীবন দিতে হয়েছে, ঠিক কিনা? এ কোরআনের জন্য যদি এখনো জীবন দিতে হয়, টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, কি নারী কি পুরুষ কি যুবক কি যুবতী এখনো কোরআনের জন্য জীবন দিতে হলে এখনো হাজার হাজার লক্ষ লক্ষ যুবক কোরআনের জন্য জীবন বিলে দেওয়ার জন্য প্রস্তুত, ঠিক কিনা? আমার ভাইরা, সাহাবায়ে কেরামদের দিকে যদি তাকানো যায়, সাহাবায়ে কেরামদের কিন্তু এখনকার জামানায় যেরকম সামনে ইলেকশন, কথা ঠিক কিনা? সামনে ভোট, ঠিক কিনা? এমন নেতা পাওয়া যাবে, অস্ত্রের অভাব নাই, ঠিক কিনা? সাহাবায়ে কেরামদের নবীদের জামানায় অস্ত্র ছিল না, ঠিক কিনা? বন্দুক ছিল কি? বন্দুক ছিল না, কিন্তু সাহাবায়ে কেরামদের একটা জিনিস ছিল, সেটা হলো ইমানি পাওয়ার। জোরে বলুন, কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরাম যখন যুদ্ধের ময়দানে যেতেন, সাহাবায়ে কেরাম মাথার পাগড়ি খুলে মাজায় বেঁধে নিয়ে আল্লাহর নামে তাকবীর যখন সাহাবায়ে কেরাম দিতেন, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামের তাকবীরের ধ্বনিতে, আল্লাহর আওয়াজের তাকবীরের ধ্বনিতে, আল্লাহর নামের কম্পনের ধ্বনিতে কাফেরদের হাতের তরবারি এমনিতেই জমিনে পড়ে যেত, ঠিক কিনা? আমরা সেই মুসলমান, আমাদের আওয়াজ আসতে হতে পারে। আমার যুবক ভাইরা, আলোচনা কিন্তু শুরু করি নাই, একটু তাকবীর টাকবীর দিচ্ছে লোকজন যাতে আসে, নাকি বলেন আপনারা? আরেকটু জোরে, কথা ঠিক কিনা? তাহলে আমরা আলোচনাকে শুরু করব। আরেকটু জোরে সকলে শুরু করা যাবে? এখনো যারা বাহিরে আছে, যেহেতু যুবকের আজকের মাহফিলে বেশি উপস্থিতি, ঠিক কিনা? যদি গোনা যায় ৫-৬ জন মুরব্বী আছে, বেশিরভাগই যুবকেরা, নাকি বলেন? আজকের এই মাহফিল থেকে যুবকদেরকে ছোট্ট একটা মেসেজ দেব। যুবক ভাইরা, কথা বলা যাবে না সোনারা, আমরা ওই ভাইরাল মুরব্বী ও যুবক এইগুলো বলবো না, আমরা কাজেও কথা বলবো, আমরা আমলের নিয়তে কিছু কথা বলবো। ১ নম্বর, যুবকেরা বলো, বাংলাদেশে নেট ২ ভাবে ব্যবহার করা যায়। কয় ভাবে? যেহেতু যুব সমাজের উদ্যোগে তাফসীর মাহফিল, এখানে যুবকদের নিয়ে কথা বলতেই হবে। নেট ২ ভাবে ব্যবহার করা যায়, বুঝে থাকলে বলুন কয় ভাবে? আপনার ভাষা কি বোঝা যাচ্ছে হুজুর? নেট কয় ভাবে ব্যবহার করা যায়? ২ ভাবে। ১ নম্বর হলো ওয়াইফাই। ১ নম্বর কি? ২ নম্বর হলো মোবাইল ডাটা, যেটা টাকা দিয়ে এমবি কিনতে হয়, কথা ঠিক কিনা? না, এখানে ওয়াজ হবে না হুজুর, যুবকেরা কথা বলতেছে না, ঠিক কিনা? ১ নম্বর ওয়াইফাই, ২ নম্বর এমবিতে, মোবাইল ডাটায় ব্যবহার করা যায়। এবার যুবকদের কাছে প্রশ্ন, তোমাদের ঘরে ওয়াইফাই চালাতে হলে ১ নম্বর শর্ত হলো তোমার রুমে একটা রাউটার লাগবে। কি লাগবে? রাউটার লাগবে। রাউটার ছাড়া ওয়াইফাই চালানো যায়? এবার তোমার ঘরের মধ্যে কোনায় বসানো আছে রাউটার। তুমি যদি মনে করো টাঙ্গাইল শহরে গিয়ে তুমি ওয়াইফাই চালাবে, তোমার ঘরে রাউটার, ওয়াইফাই চালাবে টাঙ্গাইল শহরে, কানেক্ট পাবে? আরো জোরে বলতে হবে, পাবে? কারণ রাউটার যেখানে কানেকশন, রাউটারের নিচে বসে ওয়াইফাই চালালে ওয়াইফাই পরিপূর্ণ পায়, বাজে না, ঠিক কিনা? আর যত দূরে যাওয়া যায় তত নেট কম পায়, স্লো হয়ে যায়, ঠিক কিনা? আজকে এই কোরআন
জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে। আজকের কোরআনের মাহফিলের স্টেজ হলো রাউটার। যেরকম রাউটারের নিচে বসে যদি নেট চালানো যায়, ওই নেট বাজে না, পরিপূর্ণ চলে। আজকের মাহফিলের মঞ্চ হলো রাউটার। এই মঞ্চের প্যান্ডেলে যত মানুষ আসবে এরা পরিপূর্ণ এমবির মধ্যে থাকবে, অর্থাৎ পরিপূর্ণ আল্লাহর রহমতে পড়ে যাবে। জোরে বলুন কথা ঠিক কিনা? এজন্য যারা বাহিরে আছে ওদের কানেকশন হবে না, ওদের কপালে বিয়ে হবে না। কি হবে না? আরো জোরে কি হবে না? এই কিছু কিছু যুবকরা হাসতেছে, মনে হচ্ছে এরা বাড়িতে কিছু রেখে এসেছে, এরা বাড়িতে কিছু রেখে এসেছে। অসুবিধা নেই, অল্প সময় তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে দিনের জন্য কবুল করেন। সকলেই বলুন আমিন। এ আওয়াজে খুশি হতে পারলাম না, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? আরো জোরে খুশি না বেজার? আজকের মাহফিলে যারা এসেছেন এরা বড় ভাগ্যবান। এরা কি ভাগ্যবান? তার দৃষ্টান্ত প্রমাণ কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে দিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যুবকদের আইডল হযরত মাওলানা আবরারুল হক আসিফ সাহেব, আল্লাহ পাক যেন যথা সময়ের মধ্যে আল্লাহ পাক যেন ভাইজানকে মঞ্চে নিয়ে আসে। সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজির, আল্লাহর গোলামেরা লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ইরশাদ করেন সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত। কত নম্বর? আমরা আলোচনাগুলো কিরকম জানেন? ওই যে আপনাদের এদিকে ঝালমুড়ি বিক্রি হয়, ঝালমুড়ি কিন্তু খালি মুড়ি দিয়ে বানানো হয় না, পেঁয়াজ দিতে হয়, বুট দিতে হয়, অনেক মশলা দিয়ে ঝালমুড়ি করতে হয়। তো ঝালমুড়ি করার পরে অনেক কিছু মেশানোর পরে প্যাকেটের মধ্যে দিয়ে যে ব্যক্তি ঝালমুড়ি কিনবে তার হাতে ধরায় দেওয়া হয়, ঠিক কিনা? তো আমার আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত ছোলা থাকবে, মরিচ থাকবে, এরপরে বিভিন্ন রকমের মশলা থাকবে। লাস্টে যখন আমি চলে যাব ফিনিশিং দিয়ে প্যাকেটের মধ্যে দিয়ে যাব। আগামী বছর মাহফিল আসতে আসতে প্যাকেট থেকে ছোট্ট ছোট্ট করে একটু বের করে করে আগামী মাহফিল পর্যন্ত আমল করবে ইনশাআল্লাহ। আর একটু যেটা বলা যাবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা একটু খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে নিয়ামতটা দিয়েছেন, অসংখ্য নিয়ামতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার যে নিয়ামত দিয়েছে, আমি ক্ষুদ্র ছোট মানুষ কান ধরে তওবা করে নিচ্ছি। আজকের মাহফিলের যিনি সভাপতি উনি একজন সুফি মানুষ, আলহাজ মানুষ, উনি ভালো করে বুঝবেন। কান ধরে তওবা করে নিয়ে শুরু করছে, আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নিয়ামত দিয়েছেন এর মধ্যে আমি ক্ষুদ্র মানুষের মধ্যে এই যে আপনারা আমার গলাটা দেখতে পাচ্ছেন, এই গলাটা যদি আমি একটু করে ভাঁজ করি, কি করি? মিনিটে মিনিটে 5 মিনিট 10 মিনিট পরে যদি ভাঁজ করি, এক এক সময় এক এক বক্তার কণ্ঠে ওয়াজ বের হবে। সুবহানাল্লাহ পড়বেন না? আমি যদি একটু ভাঁজ দেই আব্দুল খালেক শরিয়াতপুরের ওয়াজ বের হবে, আলহামদুলিল্লাহ পড়বেন না? আমি যদি একটু ভাঁজ দেই মোটামুটি আব্দুল্লাহ আলামিন ঢাকার, চেনেন কি আপনারা? ওনার মতো আলোচনা বের হবে। আবার যদি একটু ভাঁজ দেই এবার চরমনার পীর সাহেব ফয়জুল করিম, রেজাউল করিম, ও বাবা কাঁদো, আছে না নাই? একটু ভাঁজ দিলেই বের হবে। এজন্য যুবকেরা মিস করবে তারা যারা মাহফিলে বসবে না। এজন্য আমি এখনো আহ্বান করছি যুবকেরা, তোমরা খুব দ্রুত মাহফিলে চলে আসো। আমার ভাইয়েরা একটু খেয়াল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইন্না বাদ দিয়ে যদি নাস ব্যবহার করতেন,
নাস অর্থ হলো মানুষ। নাস অর্থ কি? আগেই বলেছে, আলোচনা বুঝতে হবে। আল্লাহ পাক নাস ব্যবহার না করে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, শুধু মুমিনদেরকে লক্ষ্য করে বললেন। কাদেরকে? মুমিনদেরকে। আপনারা মুমিন তো, মুসলমান তো সবাই, হিন্দু তো কেউ নাই, অসুবিধা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিনদেরকে লক্ষ্য করে বলেন, মুমিনদের সম্মুখে যখন আল্লাহ পাকের নাম বলা হয়, জোরে বলুন কার নাম? আল্লাহ পাকের নাম বলা হয়, মুমিন যারা, ইমানদার মুসলমান যারা, এদের অন্তরে কম্পন সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? কম্পন সৃষ্টি হয়। তাই আজকের ওয়াজ শোনার পরে আপনাদের অন্তরে যদি আল্লাহ পাকের একটু ভয় তৈরি হয়, তাহলে বুঝবেন আজকের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। আলহামদুলিল্লাহ পড়বেন না? শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদের সম্মুখে যখন আল্লাহ পাকের নাম বলা হয়, এদের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। আয়াতুহু যাদাতুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। একটি করে আয়াতে কারিমা যখন তেলাওয়াত করা হবে, মুমিনদের সব থেকে নিয়ামত, আল্লাহ পাক অসংখ্য নিয়ামত দিয়ে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। অসংখ্য নিয়ামতের মধ্যে একজন ব্যক্তির জন্য, একজন মানুষের জন্য সব থেকে বড় নিয়ামত হলো ঈমান। সব থেকে বড় নিয়ামত কি? ঈমানই নাই, কোন ইবাদত করে লাভ আছে সভাপতি সাহেব? তাহলে ঈমানটা একজন ব্যক্তির জন্য, একজন মানুষের জন্য সব থেকে বড় নিয়ামত, ঠিক কি না? তা আল্লাহ পাক বলছেন যে যারা কোরআনের মাহফিলে বসে আয়াতগুলো শোনার পরে যাদের অন্তরে কম্পন সৃষ্টি হয়, আল্লাহ পাকের ভয় সৃষ্টি হয়, আমি আল্লাহ পাক ওই শ্রেণীর যুবকদের, ওই শ্রেণীর মানুষদেরকে সব থেকে বড় নিয়ামত আমি আল্লাহ ঈমানটা বাড়াইতে থাকি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ? তাহলে আজকে কোরআন থেকে আলোচনা শোনার পরে যদি আপনাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়, আপনারা বুঝতে পারবেন আপনাদের ঈমানটা আল্লাহ পাক বাড়িয়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহ পড়ুন। ঈমান কি হচ্ছে? বাড়িয়ে দিচ্ছে। আর কোরআনের মাহফিল শোনার পরে যদি আপনার শয়তানি বেড়ে যায়, তাহলে বুঝবেন যে না, আপনি প্রকৃত কোরআনের মাহফিলে কোরআন শোনার জন্য আসেন নাই। কথা ঠিক কিনা? বাংলাদেশে মাহফিল হয়, আলোচনা হয়, কিন্তু যুবকেরা দেখা যায় 2025 সালে যত মাহফিল হয়েছে, 26 সালে তার থেকে বেশি হচ্ছে। অথচ 25 সালে মানুষ যত গোনা করেছে যুবকেরা, 26 সালে এসে তার সাথে বেশি গোনা করে, ঠিক কিনা? তাহলে বোঝা যায় যে আমরা কোরআনের মাহফিল হচ্ছে, কিন্তু মাহফিল থেকে আমাদের কোনো হেদায়েত হচ্ছে না। এজন্য আমি আপনাদেরকে বলবো, যুবক ভাইরা, আমাদের মাহফিল আজকে শুনতে হবে পরিপূর্ণ ইখলাসের সহিত, আমলের নিয়তে, ইনশাআল্লাহ। আর একটু জোরে বলুন ইনশাআল্লাহ। সম্মানিত আমার ভাইরা, একটু খেয়াল করুন, সময় যেহেতু কম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইরশাদ করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী বলেন, সাহাবাদেরকে নিয়ে আমি বসে আছি, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে ওহী নাজিল করলেন। কি নাজিল করলেন? ওহী নাজিল করলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনার উপরে কি ওহী নাজিল করলেন? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা শোনো, আল্লাহ পাক আমার উপরে যে ওহী নাজিল করলেন, এই ওহী নাজিলের কথা যদি তোমাদেরকে আমি বলি, তোমরা কি আমল করতে পারবে নাকি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলবেন আর আমরা আমল করব না, এটা কখনো হতে পারে? এটাও হতে পারে না। আমরা তো এমন যে আজকে কোনো আলেম, কোন ইসলামের দায়ী যদি যুবকদেরকে বলে যে যুবকেরা তোমরা এ পথে না এই পথে চলো, বিভিন্ন রকমের প্রশ্ন, হুজুর এই পথে চললে কি লাভ, কি ফায়দা, কি হবে? অথচ সাহাবায়ে কেরামদের দিকে তাকালে আল্লাহর নবী যখন যা বলতেন সাহাবীরা তাই কবুল করতেন। আলহামদুলিল্লাহ পড়বেন না? এজন্য আলেমরা যখন ভালোর দিকে ডাকে, প্রশ্ন না করে ভালো কাজগুলো আমাদের গ্রহণ করে নেওয়া, ঠিক কিনা? যুবক ভাইরা, তোমাদের জন্য 1 নম্বর একটা আমল দিয়ে দেব। কয় নাম্বার আমল? 3টা আমল দেব। কয়টা আমল? এই 3টা আমল তোমাদেরকে মনে রাখতে হবে। শোনা না, যদি মনে না রাখো, তোমাদের যারা মনে রাখবে না, যারা অবিবাহিত, তোমাদের বিয়ে হবে না।
কি হবে না? বিয়ে হবে না। বিয়ে হলে যদি আমল যদি তোমরা মনে না রাখো, বিয়ে হলে তোমাকে বউ থাকবে না। তাহলে মনোযোগ কিন্তু 1 নম্বর আমল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছে, তো 2 জন যুবক, যেহেতু এখানে যুবকের সংখ্যা বেশি, একজন যুবকের বয়স কিতাবুল লিবাস অধ্যায়ে এসেছে, একজন যুবকের বয়স 18 বছর। কত বছর? 18 বছরের যুবক এখানে নাই? 18 বছরের যুবকেরা আছো? দেখি হাত তোলো, দেখি যে 18 কাদের বয়স? আলহামদুলিল্লাহ, হাত নামাও। এইবার 20-এর উপরে কাদের বয়স? দেখি তো একটু। 20-এর উপরে মোটামুটি, যাই হোক আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহর নবীর কাছে 2 জন যুবক, একজন যুবকের বয়স 18 বছর, একজন যুবকের বয়স 21 বছর। 2 জন যুবক এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বাপ-দাদার মুখে শুনেছি আপনি একটা কালেমার দাওয়াত দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমাটা সত্য কালেমা, তো আমরা বাপ-দাদার ধর্মে আর থাকবো না, আমরা কালেমা পড়ে মুসলমান হব। আলহামদুলিল্লাহ পড়বো না? 2 জন যুবক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাপ-দাদার মুখে শুনেছি আপনি একটা কালেমার দাওয়াত দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুবকেরা একটু খেয়াল করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমরা কাফেরের সন্তান, আপনার কাছে এসেছি কালেমা পড়ে মুসলমান হব। এত চেঁচামেচি করে যুবকের ব্যাপার কি? এই কথা বলেন না, ওয়াজ কি খারাপ হচ্ছে নাকি? তাহলে আপনারা এত কথা বললে আমি বুঝাবো কি করে? একদম সাইলেন্ট কিছু সময়ের জন্য। গার্লফ্রেন্ড SMS দিল, মোবাইলটা পকেটে রেখে দাও, বলো যে পরে কথা হবে রাত 12টার পরে। ফোনটা রাখো, তোমরা একটু ফোন রাখো, আমার দিকে তাকাও। এবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কালেমা পড়ে মুসলমান হব। তো বলছে, কালেমা পড়ে মুসলমান হয় তো সহজ নয়। বলছেন, এই কালেমা পড়া যায়, কালেমার উপরে অটল থাকা অনেক কঠিন ব্যাপার, অনেক অনেক কঠিন ব্যাপার। কথা বলে ওয়াজ হবে না, একদম আমি তো বুঝাতে পারবো না এদের। সাইলেন্ট, একদম কথা বলে না, শোনা না। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কালেমা পড়ে মুসলমান হবে। তো বলছে, তোমরা যে কালেমা পড়ে মুসলমান হবে, কালেমা পড়ার সঙ্গে সঙ্গেই তোমাদের উপরে স্টিম রোলার চালু হয়ে যাবে। কি চালু হবে? আপনাদের আলোক দিয়ায় যারা সঠিক পথে, এদের কষ্ট আছে না নাই? আরো জোরে। ভালো কাজে যারা কষ্ট, তাদের উপরে বেশি, ঠিক কিনা? তো বলছেন যে তোমরা যে কালেমা পড়ে মুসলমান হবে, তোমরা কি কালেমার উপরে অটল থাকতে পারবে? 2 জন যুবক আল্লাহর নবীর নোরানি চেহারার দিকে তাকিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা থেকে প্রমাণ হয় জীবন দেব, কালেমা ছাড়বো না। আপনার চেহারা থেকে প্রমাণ হয় মৃত্যুর সম্মুখে যাব, কালেমা ছাড়বো না। 2 জন যুবক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আল্লাহর নবী 2 জনের হাতটা 2 হাতের মধ্যে নিয়ে বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। 2 জন যুবক কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে বাড়িতে চলে গেলেন। কোথায় চলে গেলেন? বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে 2 বন্ধু কেমন হওয়া লাগবে? যুবকেরা, আমি তোমাদের জন্য এত সুন্দর আলোচনা করছি, তোমরা যদি না শোনো মিস করবে তোমরা পরে। জিওয়াজ আসিফ ভাই করবে না। আমি এর আগে 25 তারিখে আমি মঞ্চে উঠেছি, আসিফ ভাই 10টায় মঞ্চে ওঠার কথা, 1.5 ঘন্টা পরে এসেছিল। রাস্তায় জ্যাম ছিল, কুয়াশা ছিল। আমি প্রায় 2.5 ঘন্টা আলোচনা করেছি আসিফ ভাইয়ের আগে, ওই দিন মাহফিলে বগুড়ায়। তা আমি তোমাদেরকে বলতেছি যে আমার আলোচনা একটু খেয়াল করো, মজা পাবে তোমরা। 2 জন যুবক বন্ধু কেমন হওয়া লাগবে? 2 বন্ধু আল্লাহর নবীর কাছে কালেমা পড়ে বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে ওই দিন থেকে শুরু করে মসজিদ থেকে যখন আজান হয়,
এক বন্ধু আর এক বন্ধুকে বলে, বন্ধু আজান হচ্ছে, আমরা তো কালেমা পড়ে মুসলমান হয়েছি, চলো দুই বন্ধু মসজিদে যাই নামাজ পড়ার জন্য। সুবহানাল্লাহ পড়বেন। প্রকৃত বন্ধু ওই বন্ধু যে বন্ধু বন্ধুকে নামাজের জন্য মসজিদে ডেকে নিয়ে যায়, ঠিক কিনা? প্রকৃত বন্ধু ওই বন্ধু, দুই বন্ধু চলে গেছে এইদিকে একটা বাজার পার হলাম, বাজারের নাম কি? কামার মোড় বাজারে দুই বন্ধু গিয়েছে, মাগরিবের নামাজের আজান হচ্ছে। প্রকৃত বন্ধু ওই বন্ধু যে বন্ধু বন্ধুকে বলবে, বন্ধুরে কামার বাড়ি মসজিদে বাজার মসজিদে আজান হচ্ছে, চলো দুই বন্ধু একটু নামাজটা পড়ে আসি, ঠিক কিনা? এটা হলো প্রকৃত বন্ধু। যে বন্ধু প্রকৃত হবে সেই বন্ধু আজকের মাহফিলে বলছে, বন্ধুরে দোকানপাটে আড্ডা না দিয়ে আজকে একটু কোরআনের মাহফিলে বসে আমরা কোরআন থেকে ওয়াজ শুনি, ঠিক কিনা? এটাই হলো প্রকৃত বন্ধু। আর যে বন্ধু মেলার মধ্যে বলতেছে, বন্ধুরে বছরে একদিন যুব সমাজের মাহফিল হয়, এক প্যাক ব্যানসন কিনে, এক প্যাক লাকি সিগারেট কিনে, এক প্যাক ডার্বি কিনে দুই বন্ধু ওই মাঠে ক্ষেতের ভিতরে বসে একটু টেনে আসি, এরকম যুব আপনাদের এলাকায় নাই? কথা করছেন না বাড়ি? সিগারেট খাওয়া যুবক আপনার এলাকায় নাই? আরো জোরে আছে। শোনেরা, তো বুঝতে হবে আমার ওই বন্ধু প্রকৃত বন্ধু নয়, ও বন্ধু আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, ঠিক কিনা? আর প্রকৃত বন্ধু আমাকে মাহফিলে আসতে বলবে, ঠিক কিনা? দুই বন্ধু কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে মসজিদ থেকে আজান হয়, এক বন্ধু আর এক বন্ধুকে বলে, বন্ধু চলো মসজিদে গিয়ে নামাজ পড়ি। ভালো ভালো কাজ যেখানে হয় দুই বন্ধু আর এক বন্ধুকে ডেকে ডেকে নিয়ে ভালো ভালো কাজে যায়। তারাবি নামাজের সময় হয়, মাহে রমজান মাস সামনে না? তারাবি নামাজ আপনারা কি পড়েন নাকি? 8 রাকাত না 20 রাকাত? আরো যে 8 না 20? যাই পড়েন পড়েন, অসুবিধা নেই, হিসাব কিন্তু কবরে হবে। ফেরেশতা বাটাম নি দ্বারা আছে, বাটাম ফাটাবে। কি ফাটাবে? বাটাম ফাটাবে, অসুবিধা নেই। তো এবার দুই বন্ধু তারাবি নামাজ পড়ে একসঙ্গে, ফরজ নামাজ পড়ে একসঙ্গে, ভালো ভালো কাজ করে একসঙ্গে। দুই বন্ধু একদিন রাত্রেবেলায় ঘুমিয়ে আছে। আপনারা কি বন্ধু বন্ধুর বাড়িতে বেড়াতে যান না? যান কি না? আমার ভাইয়েরা একটু যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে ভিতরে ঢুকে পড়ুন। দুই বন্ধু রাত্রেবেলায় ঘুমিয়ে আছে, ঘুমের মধ্যে দেখে এক বন্ধু তার আমলের পাল্লা ভারীর কারণে উপরে জান্নাতে চলে গেছে, সুবহানাল্লাহ। আর এক বন্ধু নিচে জান্নাতে, যে বন্ধুটা উপরে জান্নাতে চলে গেছে, অর্থাৎ শোনা, এই মোবাইল যে ভাইটা ধরে আছো, তোমার নাম কি? কম তানভীর। তানভীর বুঝি না? তানভীর, আচ্ছা। এই পাশে টুপিওয়ালা ভাইয়ের নাম বলেন। এই টুপিওয়ালা ভাই না, আপনার নামটা বলেন। আসিফ ভাই। যে আসিফ ভাই আর তানভীর ভাই দুইজন কালেমা পড়ে একসঙ্গে মুসলমান হয়েছে। এবার দুই বন্ধু ইবাদত করে একসঙ্গে। তানভীর ভাই ইবাদতটা বেশির কারণে, তার নেকির পাল্লাটা ভারীর কারণে তানভীর ভাই উপরের জান্নাতে চলে গেছে, আলহামদুলিল্লাহ পড়বেন না? আর আমার এই ভাইটার নিচের জান্নাতে। জান্নাতে দুই বন্ধুই গিয়েছে, একজন নিচে একজন উপরে। কিন্তু যেই বন্ধুটা উপরের জান্নাত, ওর জান্নাত দিয়ে একটা খুশবু বের হয়, একটা সুঘ্রাণ বের হয়, যেটা নিচের জান্নাতওয়ালার বন্ধুর জান্নাতে নাই, যেটা পাওয়া যায় না। দুই বন্ধু সকালবেলায় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, রাসূলের কদম মোবারকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ব্যাপারটা কি? দুই বন্ধু কালেমা পড়লাম একসঙ্গে, নামাজ পড়ি একসঙ্গে, রোজা রাখি একসঙ্গে, ভালো ভালো কাজ করি একসঙ্গে। আমার এই বন্ধুটা উপরের জান্নাতে, আমি নিচের জান্নাতে, এর কারণটা কি? আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসতেছে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী এমন একজন নবী, যে নবী বেটার অফ ফাইন ম্যান, জোরে বলুন। আমার নবী নেতা হিসাবে বেটার অফ ফাইন ম্যান, জোরে বলুন মারহাবা। আমার নবী নেতা হিসাবে বেটার অফ ফাইন ম্যান, জোরে বলুন না মারহাবা। আমার নবী নানা হিসাবে বেটার অফ ফাইন ম্যান, জোরে বলুন না মারহাবা। আমার নবী নানা হিসাবে বেটার অফ ফাইন ম্যান, জোরে বলুন মারহাবা। আমার নবী সব ক্ষেত্রে বেটার অফ ফাইন ম্যান, জোরে বলুন। তো আল্লাহর নবী বলছেন, যুবকেরা শোনো, তোমাদের দুই বন্ধুর ব্যাপারে আসমান থেকে আমার উপরে ওহী নাযিল হচ্ছে, সুবহানাল্লাহ। আস্তে করে আল্লাহর নবী বলছেন, যুবকেরা শোনো, যেই দিন থেকে তোমরা দুই বন্ধু একসঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়েছো, তোমার নামাজের রাকাতের সংখ্যা যত, তোমার বন্ধুর নামাজের রাকাতের সংখ্যা তত।
তুমি যতগুলা ভালো কাজ করেছো, তোমার বন্ধু ততগুলা ভালো কাজ করেছে, কিন্তু তোমার দুই বন্ধুর মধ্যে যে বন্ধুটা পড়ে জান্নাতে চলে গেছে, যে বন্ধুর জান্নাত দিয়ে খুশবু বের হয়, সুঘ্রাণ বের হয়, ওই বন্ধুর আমল নামায় একটা আমল বেশি হয়ে গেছে। কয়টা আমল? সে একটা আমল করা যাবে তো? প্রত্যেকটা যুবক ভাইদের কাছে আমার আবদার, এই একটা আমল কিন্তু আজকে করতেই হবে ইনশাআল্লাহ। একটা আমল করে আমাদের জান্নাত উপরে নিতে হবে, জান্নাত দিয়ে যেন খুশবু বের হয়। আল্লাহ পাক আমাদের কবুল করুন, সকলেই বলুন আমিন।